নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজ আমি বানাবো নিরামিষ দই বেগুন। প্রথমে দেখুন বেগুনটাকে ধুয়ে নুন মেখে নিয়েছি। আর আমি মশলা নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, আদা, টমেটো, পাকা লঙ্কা আর টক দই। প্রথমে আমি মশলাটা বেটে নেব। কাজু বাদাম, আমন্ড বাদাম, আদা, লঙ্কা, টমেটো একসাথে দিয়ে দেবো আর দিয়ে দেবো টক দই। মশলাটা দেখুন আমি সব বেটে নিয়েছি। এবারে আমি বেগুনগুলো ভেজে নেব। সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার বেগুনগুলো দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবারে সব তুলে নেব। ওই বেগুন ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ আর দারুচিনি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। তেলটার উপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে মশলাটা না ঠিকরে গায়ে পড়ে। মশলাটা আমি সব দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবারে মশলাটার উপরে একটু মশলা দেবো, আমি জল দিয়ে দেবো। এবারে ওর উপরে একটু কস্তুরি মেথি পাতা আমি দিয়ে দেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা আমার ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে ভিজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো আর দেবো চিনি আর পরিমাণ মতো নুন। দই বেগুনটা আমার হয়ে গেছে। এবার উপর থেকে আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিব আর দিব ধনেপাতা কুচনো। দিয়ে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। দই বেগুনটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান, খেতে সুন্দর লাগবে। আর এই বেগুনটা কিন্তু গরম ভাতে বা রুটি পরোটার সাথে দিয়ে খাওয়া যায়। কিভাবে বানালাম দেখলেন তো বন্ধুরা। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।